আব্বার গরুটা বলে চুরি হয়ে গেছে গা। একটা গরু চুরি হয়েছে এমন ভাবে কইতাছো? আপনি এমন ভাবে কথাটা কইতেছেন যেন এটা একটা বড় বিষয় না। এটা অবশ্যই কোনো বড় বিষয়, এটা একটা বড় বিষয়। এটা নিয়ে আমি চিন্তা করতেছি, কারা তো বড় কলজা। আমি থাকতে আমার শ্বশুরের গরু কাটা চুরি করলো, কোন হালারা তো বড় কলজা? তুমি থাকতে মানে তুমি আমার আব্বার গরু চুরি করছো নাকি? এই কথাটা কইতে পারলা তুমি? হ্যাঁ, আমি গরু চুরি করি, ঠিক আছে, আমি চোর, কিন্তু এর লেগে হরে গরু চুরি করবো? হ্যাঁ, আমার কি কোনো বিচার বুদ্ধি নাই? অভিনয় আর করেন না, আপনার অভিনয়টা হয় না। আব্বাই কি কাউরে সন্দেহ করে? না মানে বুঝতে পারছে কি না, ধরতে পারছে নি কে কামটা করছে? ঘরের মধ্যে চোর রাখা আবার আরেকজনের সন্দেহ করবো। আচ্ছা, আব্বারে তুমি টেনশন করতে মানা করো, আমি নিজে হাতে চোর ধরুম, কইলাম তোমারে। এক চোর বলে আরেক চোরে ধরবো, চোরে চোরে খালতো ভাই। দেখো আপনি কথা কইব না। হ্যাঁ ঠিক আছে, আমি চুরি করি, আমি গরু চোর, গেলে হৌরের গরু চুর করবো, আমার কোনো ইমান আমার নাই। যে চুরি করছে তার বোর মাথায় যেন ঠান্ডা পড়ে। আব্বাই কই তখন? থানায় গেছে মামলা করতে। খাইছে আমারে, শ্বশুর বাড়ির গরু চুরি করে যদি জেলে যাই, তারা মান ইজ্জত তো সব যাইবই, বউটাও যাইব, কোনো দরকার নাই। আল্লাহ এবারের মতন মাফ করে দাও, লাগলে কাম করে খামো, খেতে কাম করবো, লাগলে মাফ করে দাও আল্লাহ। কি হলো, চুপ করে রয়েছো কে? না, কইতেছি যে গরু চুরির মতন ছোটখাটো ঘটনা লইয়া থানা পুলিশ করতে হয়? আমি নিজেই তো কইলাম যে গরু চোর আমি বের করে দেবো। থানা পুলিশ করলে সমস্যা কি? চোর ধরতে হইব না? চোর তো ধরন লাগবো, তো সেই চোর তো আমি ধরে দেবো, এটা তো কোনো ব্যাপার না। আর থানা পুলিশে গেলে পুলিশে আসবো। এরা কি বই দিছে, অনেক বড় বড় কাম আছে, অনেক বড় বড় ডাকাইত আছে, খুনি আছে, সন্ত্রাসী আছে, তাকে ধরতে হইব না? গরু চোরের পিছনে যদি দৌড়ায়, হ্যাঁ, তাহলে কি দেশটা চলবো? দেশটা নিয়ে ভাবতে হইব, বুঝছো? আমার তোমার কথাবার্তা তো ভালো থাকতেছে না। তুমি সত্যি সত্যি চুরিটা করো নাই তো? এই যাও তো, মাছ যাও তো। মাছটা যে স্বাদ হয়েছে না, আচ্ছা খাইবি খাইবি। পারুল, কি ব্যাপার, তুমি আজকেও দেরি করে আসলা কেন? বুঝো না, আমার কামের তো অনেক ব্যস্ততা, মানে অনেক কাম লয়ে থাকি, তো এই কারণে আজকে দেরি হয়ে গেল। তোমার কাম তো রাতের বেলা, দিনের বেলা কি এর কাম? এই যে রাতের কামটা তো দিনের বেলায় সারতে হয়, আর দিনের কাম তো আছেই, মানে রাতের যে কামগুলা প্রয়োজনীয় কাজগুলো দিনের মধ্যে সেরে বয়ে থাকি, যাতে রাতের কামে মনোযোগ দিতে পারি। ইদানিং না তোমার কাজকর্ম মতে গতি কিছুই আমি বুঝি না। এটা তুমি ঠিক বলছো, এই জন্য তো আমি তোমাকে আই লাভ ইউ করি, কারণ কি জানো, তুমি বেশি কিছু বোঝার চেষ্টা করো না, সদ্দুর দরকার অদ্দুর বুঝো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। টু। কিন্তু এত কিছু বুঝতে চাই না আমি, আমাকে বিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলা হেডা কও। এটা তুমি কি বললা? মাত্র আমি আমার চাকরির জন্য শুরু করছি, আমি ওই অত্র এলাকার একজন বিশিষ্ট গরুচরের প্রধান সহকারী হিসেবে নিজেকে মানে চাকরিতে নিয়োগ দিছি, এর মধ্যে আমি বিবাহ করব? হ্যাঁ, তাহলে আমার মানে প্রমোশন যদি না হয় আমি বিয়েটা কেন করব? করো তো গরু চুরি, তার আবার প্রমোশন? পারুল, তুমি তো কথা ঠিক বললা না, যে কোনো মানে কামের ছোট করে দেখতে নাই। তুমি ক্লাস 2 পর্যন্ত পড়ছো, তোমার মধ্যে যে শিক্ষা আছে, মাঝে মধ্যে মূর্খের মতো কথা বলে এটা ভালো লাগে না। চুরির আবার বড়। যাই হোক, এসব কথা কয়ে লাভ নাই, আসল কথায় আসো। আমার বিয়া করবা কবে হেডা কও। আব্বা আমার লাগে পাত্র খুঁজতেছে। খুঁজুক, পাত্র পছন্দ করুক, সেই পাত্র ওকে বিবাহ করতে আসুক, কিন্তু বিয়ের দিন তো বিয়ে হইব না। কেন বিয়ে হইব না কেন? বিয়ে হইব না কেন? তোমার বিয়েতে যে গরুটা আনবে সেই গরুটা তো চুরি করে আমি নিয়ে যাবো। তুমি আসো গরু চুরির দান্দায়, তোমার আসলে আমার দিকে কোনো নজর নাই, তোমার নজর ওই গরুর দিকে। আমি তোমার লগে আর কোনো কথা কম না, প্রেমও করুম না। আসলে আমার প্রফেশন তো এই ডার্লিং, যাও না, খারাও।